আল্লামা ইমাম আল্লামা হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি হজে গেলাম, হজ শেষ করার পরে আমি রব্বে কারিমের দরবারে হাত তুলে অনুনয় করলাম, আল্লাহ কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না আমি জানি না, রব আপনি দয়া করে আমাদের জানান কার হজ হয়েছে কারটা হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ এসে বললেন, আমার মালিক তারে সংবাদ দিলেন, মালিক ইবনে দিনার ইরাকি, সবার হজ কবুল হয়েছে, সবার জীবনের গুনাহ মাফ করা হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, একজনকে আল্লাহ মাফ করে নাই। সবার জীবনের গুনাহ মাফ, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ভয়ে সারা রাত আর ঘুমান নাই। আল্লাহ, ওই লোকটা যদি আমি হই, আমার জীবন বড় সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করেন তো, আহা বড় চিন্তা করেন। আজকে জেলখানার ভিতরে বহু কয়েদি আছে, যদি সরকার ঘোষণা দেয় আগামী মাহে রমজানে আমরা সব কয়েদিরে মাফ করব, কিন্তু কয়েকজন ছাড়া, এই ঘোষণা করার পরে সবাই আশায় থাকবে হয়তো আমি খালাস পাবো, আর যে খালাস না পাবে তার জীবন বৃথা হবে, সে অনেক কষ্ট পাবে, কান্নাকাটি করবে। মালিক ইবনে দিনারের চিন্তা, সবার হজ কবুল হইল, আমার যদি আমারটা না হয় তাহলে আমার জীবন বরবাদ। তারা আল্লাহকে খুব ভয় করতেন, সিরিয়াস ভয় করতেন। আমরা আল্লাহরে ভয় পাই না। এই মাহফিলের ভিতরে যদি দুরা সাপ সাইডে দেন তো গুখরা সাপ লাগবে না, দুরার ডরে মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? আর বেডিকের ভিতরে দুই তিনটে যোগ সাইডে দেন, তৈলি মাঠ ফাঁকা, কোন বেডি কোন দিক যাইব তাল খুঁজে হইতো না, বুঝতে পারছেন? তো এই সামান্য দুরা আর জোকেরে মানুষ যেভাবে ডরায়, এইভাবে আল্লাহরও ডরায় না। যদি ডরাইতো তাহলে শুনেন, ডরাইলে এদেশের মানুষ সুদ খাইতো না, ঘুষ খাইতো না, কথা কন না কে, ঠিক কিনা? লাইট আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি সারা রাত ঘুমান নাই। মালিক, আমার যদি ক্ষমা না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। সারা রাত্র ঘুমান নাই, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার ওই লোকেরাও তার মধ্যে ফালাইও না। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নে আল্লাহ ডাক দিলেন, মালিক রে, সবাই রে মাফ করছি, তোমারও মাফ করছি, সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আহা, মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়িয়া মক্কার অলি গলি দিয়ে হাঁটে আর বলে, মক্কাবাসী বলো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কোনো ব্যক্তির চিনো কিনা বলো। লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর আমরা তারে চিনি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তিরে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর ধরে সারা রাত্র ইবাদতে কাটায়। কত বছর? কোন জায়গা নামাজ পড়ে বলেন তো? আল্লাহু আকবার। আমার বিক্রমপুরী ভাই জানেন মাকাম ইব্রাহিম কি দামি জায়গা, আল্লাহু আকবার, কি দামি জায়গা। এই জায়গা কত বড় দামি জায়গা আল্লাহর সৃষ্টির মধ্যে, কত দামি জায়গা। এই জায়গায় 40 বছর ধরে সারা রাত্র ইবাদত করে, কিন্তু তার হজ হইল না, তার আল্লাহ মাফ করে না।
40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। লোকেরা বলল হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, আল্লাহর হারাম নির্দিষ্ট বছরের 5টা দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না, 40 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। 40 বছর ধরে লোকটা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে লোকটার দিনে রোজা রাখে, তার হজ হলো না রে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো না। তাহলে গুনাহটা কি? ওই লোকটারে দেখার দরকার, সে কি জীবনে অপরাধ করলো যে আল্লাহ তারে মাফ করে না 40 বছরেও। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ইরাকি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, লোকেরা বলো তারে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন ওই ছায়ার মধ্যে ইবাদতে কাটায়। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মালিক ইবনে দিনার চলে গেলেন বিরাট ভূমিতে, বিরাট বড় গাছ। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীরে ধীরে সে নামাজ পড়তেছে, নামাজটাও খুব সুন্দর, ধীরে ধীরে সে নামাজ পড়ে, কিন্তু ডান হাত তার কাটা। আহা, যায় সালাম দিয়ে বসলেন। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয় আপনার? সালাম দিলেন এই মিসকিনের কাছে। বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি ডেকে বলে, হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, ইরাকের ওলি। জাহিদ মানে দুনিয়া বিরাগী। আমাদের দেশে কিছু আল্লাহওয়ালা আছে, তারা দুনিয়ার থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজের জীবন ব্যয় করিয়া দেয়। এটা আমরা পারি নাই, আমাদের দ্বারা সম্ভব হয় না। এদেরকে জাহিদ বলে। যারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহর রাহে দান করে দিয়ে নিজেকে নিঃসঙ্গ করে, একাকিত্ব করে, একবারে মুক্ত হাতে শূন্য হাতে কবরে চলে যায়, তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়ার সব কিছু থেকে তারা জুদা হয়ে আল্লাহকে খোঁজার জন্য নিজের জীবনকে যারা রাঙ্গিয়ে দেয়, তারা হলো জাহিদ। এটা মুজাহাদা করে। এইরকম লোক খুব কম পাওয়া যায়, সারা পৃথিবীতে খুঁজলে খুব অল্প। সমরকন্দি ডাক দে বলল, আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। হুজুর, নালায়েকের কাছে কেন আসছেন বলবেন কি? বলে, আল্লাহর বান্দা, তোমার একটা দুঃখের সংবাদ আমি দিতে আসছি। বলেন হুজুর। বলে, আমি 2 রাত স্বপ্ন দেখছি, আমার মালিক, আমার মাওলা আমারে জানাইছে সবার হজ আল্লাহ কবুল করছে, সবাই আল্লাহ মাফ করছে, তোমার হজ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে। সমরকন্দি, সমরকন্দ চিনছেন না আপনারা? চিনেই, আফগানিস্তান, আফগান, উজবেক এই অঞ্চলের মানুষ আগে থেকেই খুব ধার্মিক এবং যোদ্ধা। মারাবা কইলেন না? আফগানি, ইরানি, পাকিস্তানি, সিজিস্তানি, এই যে উজবেকিস্তানি, আর কিরগিজিস্তান, তাজিকিস্তান এই অঞ্চলের মানুষ আগে থেকে খুব ধার্মিক ছিল এবং খুব অনেক বড় বড় জায়গিদ, আলিম, উলামা, আবিদ, জাহিদদের জন্ম এই সমস্ত অঞ্চলে। ইমাম বুখারী ঘুমিয়ে আছেন এই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দি ছিল ওনার বাড়ি। আফগানিস্তানের পরেই
উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দেই ছিল সমরকন্দির বাড়ি। তো অ্যাটেনশন, মনোযোগ দেন যুবক ভাইরা যারা আছেন, তারা এই কথাটাকে খুব গুরুত্বের সাথে শুনে যাবেন। আজকে মানুষের রক্ত গরম হয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, তেজ থাকে, তার অহংকার থাকে, দেমাগ থাকে, ক্ষমতার গর্ব থাকতে পারে, অর্থের গর্ব থাকতে পারে, জনপ্রিয়তার গর্ব থাকতে পারে, নেতৃত্বের গর্ব থাকতে পারে। এই কিছু অনেক যুবক ভাইদের ভিতরে আসতে পারে। শয়তান তাদেরকে ধোঁকা দেয়। তা আমি তাদেরকে বলবো, এই কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন, এবং আমার বোনেরাও কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাসাস আপনাদের সামনে আছে, একবারে বাস্তব একটা কাসাস। তো খুব মনোযোগ দিয়ে। তো সমরকন্দি বসে বসে কাঁদতেছে, বলতেছে, হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন অলি এসে আমাকে 40 বছরই সংবাদ দিয়ে গেছে, সবাই আল্লাহ মাফ করে, সবার হজ আল্লাহ কবুল করে, কিন্তু আমারটা হয় না। আপনি 40তম বছরে এসে আপনি আমাকে সংবাদ দিলেন, আমি নিরুপায় হয়ে গেছি। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে সারা রাত্র জেগে নামাজ পড়ি, 40 বছরে আমি রোজা রাখি, সারা দিনে আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ আমার মাফ করে না। তো বলতেছে, তোমার জীবনের ভুল কি করছো, কি অপরাধ তুমি করছিলে, আমার কাছে বলবা? বলতেছে, হুজুর আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি বলবা? বলে, হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করছিলাম। শুনে রাখেন, কুত্তার পায়খানা যেমন নাপাক, মদ, ইয়াবা, গাঁজা ওইরকম নাপাক। কথা বুঝাইতে পারছি? কুত্তার পায়খানা যেমন নাপাক, ওগুলো এরকম নাপাক। ওগুলি বাদ দিয়ে কুত্তার পায়খানা খাবে যারা যারা সমস্ত নেশা করে, ওরা যেন গাঁজা মাজা না খেয়ে কুত্তার পায়খানা খায়, এরকম নাপাক। ওটা শরীরের ভিতরে আসার পরে সমস্ত শরীরকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। কথা বল না কেন? কুত্তার ভিতরে যেমন নাপাক, বাইরে তেমন নাপাক। তো যারা নেশা করে ওদের ভিতরে বাইরে এরকম নাপাক হয়ে যায়। নেশা এত মারাত্মক এবং এত খারাপ এই নেশা। আল্লাহ রসুল বলছেন, যারা নেশা করে, হারাম বস্তু শরীরের ভিতরে ঢুকায়, তারা বেহেশতের সুঘ্রাণও কখনো পাবে না। যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। কত ভয়াবহ। আচ্ছা বলেন, মরা লাগবে না? কথা কর না কেন, মরা লাগবে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মরতে তো হবে। যে মাটির উপরে আজ বসে আছি, এই মাটির নিচে কালকে ঘর হতে পারে। ফরিদি সাহেবের দম যদি আজ চলে যায়, কালকে মাগরিবের আগে আমাকে দাফন করা হবে। কারণ মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে শুধু গন্ধ গন্ধ, পচা পচা গন্ধ বের হতে থাকে। আহা, তখন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই শুধু বলবে, তাড়াতাড়ি কবরে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য সবাই 24 ঘন্টা আগেই আপনাকে কবরস্থ করার জন্য চেষ্টা করে। দুনিয়া কিছুই না, এটা ধোঁকা। আপনাকে ধোঁকা দিবে। আপনি যে সন্তানের জন্য সুদ খাইলেন, এই সন্তান আপনাকে কাছে রাখবে না। যে মেয়ের জন্য ঘুষ খাইলেন, ওই মেয়ে আপনার উপকারে আসবে না। যেই বিবির সুখের জন্যে, মুখের হাসির জন্যে, ভালোবাসার জন্যে আপনি অপরাধ করলেন, যে স্ত্রীকে খুশি করার জন্য, সে আপনার আর 4 পয়সাও কোনো কাজে লাগবে না। এই জন্য ধোঁকা ধোঁকা ধোঁকা।
আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আল্লাহ থেকে জুদা হয়েও না, আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়েও না, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত থেকে নিজেকে গুটাইয়ে নিও না। যারা নিবে অমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অনেক অত্যন্ত বোকা হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়ে যারা নামাজ রোজা জিকির ফিকির ইবাদত সারিয়া দেয়, এই যে আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দোকান তো আরেকজনের ঠিকই চালাবে। আপনি মারা গেলে ধান 10 বিঘা হলেও কেটে বাড়িতে আনবে। আপনি মারা যাওয়ার পরে ছেলেমেয়েরা কিন্তু রান্না বান্না করবে, বাজার সদাই ঠিকই চলবে, কিন্তু আপনি আজকে দুনিয়ায় নাই। আর আপনি এই যে দুনিয়ার ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলেন, রোজা ছাড়লেন, হজ ছেড়ে দিলেন, জাকাত ছাড়লেন, জিকির ছাড়লেন, বোকা, তোমার মতো বোকা মন দুনিয়াতে নাই। দুনিয়ার আর সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে যে মানুষটি নামাজ ছেড়ে দেয়, ও বোন ও মা, আপনাকে বলতেছি, আপনি তো সংসারের প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিলেন। বোন রে, মা রে, আপনি যদি আজকে মারা যান, আপনার সংসার কিন্তু ঠিকই চলবে, ঘর বাড়ি ঠিকই পরিষ্কার হবে, আপনার হাঁস মুরগি ভেড়া ছাগল ঠিকই চলবে, আপনার বাড়ি ঘরে রান্না বান্না ঠিকই হবে। কিন্তু এই রান্নার জন্য কত নামাজ আপনি ছাড়ছেন, এই সংসারের জন্য কত রোজা আপনি ছেড়ে দিয়েছেন। বোকা বোকা বোকা, দুনিয়ার প্রেমে যারা পড়ে তারা বোকা 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 বোকা। কথা কর না কেন, ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়ে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, শবন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মালিক ইবনে দিনার বলে, যুবক তারপরে বলবা কি? সমরকন্দে কেঁদে বলে, হুজুর, মধু পাইছিলাম, মদ পান করে শাবানের শেষ রাত, শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা মদ পান করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। আমাকে মাতলামি করতে দেখে মা হাতটা ধরে ডাক দিয়ে বলল, বেটারে, শাবানের শেষ রাত, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কেনা নেশা করে বাড়ি আসছিস, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাঝকা করার সঙ্গে সঙ্গে আমি নেশায় আসক্ত ছিলাম, শয়তান আমার পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাইরে ঘুষি থাপ্পড় মারতে লাগলাম। হুজুর, মাইরে যখন আঘাত করতেছি, মাকে যখন মারতেছিলাম আমি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো। শয়তান আমার আরো পাইলো, আমি আরো রাগ করিয়া মায়ের জাপটে ধরিয়া উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম।
আল্লাহর বান্দা কাঁদে আর বলে, হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, খিল লাগিয়ে তালা মেরে দিল। সকালবেলা যখন নেশার গোর কাটছি, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে দরজা কেন তালা মারা? স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার আর করব না। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি বেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার হয় না, আমি বিদায় নিব, তোমার কাছ থেকে চলে যাব। এই কথা বলার পর আমি বললাম, বলো কি? দরজা ভেঙে এসে আমি উনুনের পাশে এসে দেখলি মা নাই, আমার মা দুনিয়ায় নাই, পুরা শরীর মার আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। হুজুর আমি আর তখন স্থির থাকতে পারি নাই। আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলছি। এত বড় ভুল, যেই ভুলের আর কোনো সংশোধন আমার হাতে নাই। হুজুর মাকে দাফন করছি। দাফন করার পরে আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাহে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর আমার 12 জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, যদি মালিক আমারে মাফ করিয়া দেয়। হুজুর আমার যত সম্পদ ছিল সব দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। স্ত্রীর কাছ থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে তালাক নিয়ে চলে গেল, জুদা হয়ে গেল। হুজুর যেই হাত দিয়ে মাকে মেরেছি, আমি বাম হাত দিয়ে সেই হাতটাকে কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কোবাই আমি হাত কেটে ফেলেছি। আপনি তাকায় দেখেন আমার ডান হাত নাই, নিজের হাতে নিজের হাত আমি কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর তারপর মনের প্রশান্তি আসে না। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে রওনা হয়ে সুদূর পথ অতিক্রম করিয়া কাবাতুল মুকাররমায় আল্লাহর খেরেমে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে আল্লাহর দরবারে নামাজ পড়ি, ক্ষমা চাই। 40 বছর ধরে আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। কিন্তু হুজুর 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই, 40 বছরেও ক্ষমা হয় নাই। সবার মাফ হয়, আমার মাফ হয় না। হজ হয়, আমার হজ হয় না। হুজুর আমি কি করব এখন বলেন? 40 বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহর কোরআন বলতেছে, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হ্যাঁ টঙ্গিবাড়ির মুসলমান মুন্সিগঞ্জবাসী যুবকেরা শুনিয়া যাও, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সাথে ইবাদত করবি, আমি আল্লাহর সাথে শিরিক করবি না, শিরিক করবি না, শরীক করবি না, শিরিক করবি না বান্দা। আর তুমি তোমার বাবা মার সঙ্গে দয়াদ্র ব্যবহার করবে, দয়া করবি, সুন্দর আচরণ করবি। ওয়াকাজা রাব্বুকাল্লাহ
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবেও না। আর তোমার বাবা মা যদি থাকে বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে। যদি বাবা মা বুড়া হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি বাবা মা বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করবা যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। কয়েক বছর আগে, এই করোনার আগে হাজিরা হজে গেল। বন্ধু খুব মনোযোগ দেন। এক হাজি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি তার রাজ সাক্ষী, বলতেছে হুজুর আমি ওই কাফেলার মধ্যে ছিলাম, দুই ভাই একসঙ্গে হজে গেছে, দুই ভাই আমাদের কাফেলার সাথে হজে গেছে। হজে যাওয়ার পরে যুবক ভালো করে শুনে যাও, আজকে যুবতীরাও শোনো, দুই ভাই হজে গেছে। হাজি সাহেব আমাকে বলতেছে হুজুর দুই ভাই একসাথে হজে কাফেলার মধ্যে আমরা ছিলাম, দুই ভাই হজে গেছে একসঙ্গে। ওই দুই ভাই যখন জেদ্দা বন্দরে আপনার বিমান ল্যান্ড করছে, তখন তাদের চোখ অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ তারা আর চোখে দেখে না। সৌদি আরবের ডাক্তার দেখালো, মুআল্লিম যিনি ছিল ডাক্তার দেখাইলো, কোনো কাজ হয় না। ডাক্তার বলে চোখে রোগ নাই, কিন্তু তারা দেখে না। মুআল্লিম চিন্তা করলো বান্দা হজে আসছে, হজ করানোর জন্য গাইডলাইন করে দিল। এরপরে যে আপনার কি বলে বসে না, ওইটা চেয়ার, বৃদ্ধদের চেয়ার কিনে দিল। ওইভাবে মুআল্লিম তাদেরকে হজ করাইলো। সারা মক্কায় হজ হলো, আরাফা হলো। হজ শেষ করে মদিনায় গেল। মদিনার জিয়ারত শেষ করার পরে যখন বাংলাদেশে আসবে, যখন ফ্লাইটে উঠছে বিমানে, তখন হাফসা আফসা 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 চোখে দেখে। যখন বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো, তখন তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা সবাই চিন্তা, কারণ কি আমরা হজ করলাম, আমাদের চোখে সমস্যা হলো না। তারা হজে গেল, কিন্তু মক্কায় নামার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আবার সারা হজ বেলা তারা অন্ধই রইল। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তারা আবার ভালো হয়ে গেল। কারণ কি? মুআল্লিম সহ হাজিরা বলতেছে, বলেন তো আপনাদের কারণ কি, আপনারা কোন ভুল করছেন তাই বলেন। দুই ভাই কেঁদে দিয়ে বলল, হাজিরা ভুলটা তো আমাদের চোখের না, রোগ না, আমরা জীবনের ভুল আমরা বুঝতে পারছি। আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের মার বাবারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছি। বুঝতে পারছি খোদা কবুল করে নাই, আমাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দেয় নাই। মক্কা মদিনা দেখার সুযোগ আল্লাহ করে দিল না। বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছি, সেই জন্য মালিক মক্কা মদিনা দেখার সুযোগ দেয় নাই। তোমরা হাজিরা মক্কা মদিনা দেখলা, হজ করলা, আমরাও হজ করলাম। তোমরা আল্লাহর ঘর দেখছো, কিন্তু আল্লাহ আমরা আল্লাহর ঘর দুই চোখ দিয়ে দেখতে দেবে না। কারণ দুনিয়াতে যেই মা বাবা এদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আজকে বুঝতে পারছি আমাদের ভুল, আমাদেরকে ক্ষুধার ঘর দেখতে দেয় না। এটা বাস্তব। ওই হাজি আমার কাছে বলতেছে, হুজুর এটা আমাদের চোখের সামনেই ঘটনা। কি বুঝতেছেন? তাহলে বলেন, বিচার আছে না নাই? শাস্তি আছে না নাই? আল্লাহ আল্লাহ। ও টঙ্গিবাড়ির মুসলমান, আল্লাহর বান্দা যখন বলতেছিল, মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কান্দে, ডাক দেখে, আল্লাহর বান্দারে যে ভুল তুই করছো, এই ভুলের কোনো ক্ষমা হয় না। যে অপরাধ তুমি করছো, এই অপরাধের মাফ হয় না।
মালিক ইবনে দিনার কাঁদতেছে। তখন সমরকন্দি আরো কান্নাকাটি শুরু করলো, আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে। ঠিক এইভাবে, হে বিপদ অবসরণকারী, হে তওবা কবুলকারী আল্লাহ, তোমার প্রশংসা আমি তো করতে পারবো না, তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি তো কোরআনে বলছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তুমি সমগ্র গুনাহগুলি মাফ করবা। তোমার এই বান্দা একটা ভুলের জন্য 40 বছর ধরে আমি তোমার ঘরে ইবাদত করে তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ, আমি 40টা বছর ধরে তওবা করতেছি, তোমার বান্দারে যদি তোমার দরজা থেকে ফিরাও, এ বান্দা কোথায় যাবে গো আল্লাহ? মালিক ইবনে দিনার বলেন, আমি দেখি সে বিনয়ে বিনয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দারে যদি ফিরাও, বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, তোমার বান্দার তুমি ছাড়া আর কোথাও জায়গা নাই। মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করো, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমি ভুল করছি, আমি অপরাধ করছি, 40 বছর ধরে তোমার কাছে মাফ চাই। 40টা বছর ধরে রোজা রাখতেছি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে থাকি, দুনিয়া বিরাগী হইছি, দুনিয়ার সুখ ছাড়ছি, দুনিয়ার সম্পদ ছাড়ছি, তুমি আল্লাহর মুখাপেক্ষী হইছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, বান্দা কোন জায়গায় যাবে? ঠিক এইভাবে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলে, তার কান্না দেখে আমি চলে আসলাম মুসাফির খানায় ঘুমাইছি। স্বপ্ন দেখি রাহমাতুল লিল আলামিন তশরিফানছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়া করলে আল্লাহ মাফ করে কি করে না? আল্লাহ নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক, আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিয়েছে বলা? নবীজি স্বপ্নে এসে বলতেছে, হে মালিক ইবনে দিনার, তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? তুমি কেন খুদার মাগফিরাত থেকে বান্দারে জুদা করছো?
কেন তুমি জুদা করতে বলতেছো, কারণটা কি? তুমি তাড়াতাড়ি যাও, সমরকন্দিরে সুসংবাদ দাও, আল্লাহ তার তওবা কবুল করছে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হে হাবিব, উম্মতকে আপনি জানান, বলেন, হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যতই জুলুম করো, নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, গুনাহ যত বিরাট হোক, আমি খোদার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে রাসূল বলতেছে, ও মালিক, তুমি তাড়াতাড়ি যাও, সমরকন্দিরে যায় বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে, কিন্তু একটা আছে, মাফ করছে বটে, কিন্তু আছে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, মাফ করছে কিন্তু কি? নবীজি ডেকে বলে, মালিক ইবনে দিনার, তুমি যাইয়া তারে বলবা আল্লাহ তোমারে মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। কার বিচার? আল্লাহ ফয়সালায় বসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ বিচার বসবে, বিচারের কাঠগড়ায় আসামি থাকবে সমরকন্দি, মা থাকবে বাদী। আল্লাহ হলেন মহাবিচারক। সেদিন সিংওয়ালা সিং ছাড়া সব প্রাণীর ফয়সালা আমার আল্লাহ করে দিবে। সব প্রাণীর ফয়সালা আল্লাহ করবে। বলে হুজুর এটা কি? সেই দিন বিচার প্রাণীদেরও হবে, পশু পাখিরও হবে, কুত্তা বিলারও বিচার হবে। এই আপনাদের গ্রামের নাম কি? শানবাড়ি। শানবাড়ি উত্তর দক্ষিণ। এই শানবাড়ির উত্তর পাড়ার কুত্তায় দক্ষিণ পাড়ার কুত্তারে মারছিল। কিয়ামতের ময়দানে ওই কুত্তা যা বলবে, রব ওই দক্ষিণ পাড়ার কুত্তা আমারে মারছিল, কামড়াইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এইভাবে ফয়সালা হবে। বিড়াল বলবে, রব আমার মারছিল। আল্লাহ বলবে, তোমার যেইভাবে মারছে ওইভাবে মাইরে দাও। গরু বলবো, আমার গুতাইছিল, যেইভাবে গুতাইছে ওইভাবে গুতাই দাও। সমগ্র পশু পাখিদের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে। কিয়ামতের মাঠে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন কাফেররা এই দৃশ্যখানা দেখার পরে তারা হাত কামড়াবে, গোশত কামড়াবে, পা কামড়াবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হইতে পারতাম। আমরা কেন মানুষ হইলাম? আজকে জাহান্নামে চলে যাওয়া লাগতেছে। আমরা কেন মানুষ হইলাম? সেদিন বিচার হবে। আল্লাহ নবী বলতেছে, সমরকন্দির যে কও কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালা বসবে। আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে মায়ের পক্ষে রায় দিবে। সমরকন্দি তার মারে আগুনের মধ্যে পোড়ায় মারছিল। আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান ওই সমরকন্দির জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবে। মাফ হয়েছে কিন্তু সাজা মাফ নাই। 3 দিন লাথি সবর খাইতেই হবে। কারণ মা বাবার সাথে নাফরমানি যারা করে ক্ষমা হবে বারটার, কিন্তু লাথি সবর খাইতে হবে। এই কথা মনে রাখবেন। এই জন্য নাফরমানি করার আগে হিসাব করে করে। মার সাথে বাবার সাথে যারা নাফরমানি করে ক্ষমা হবে বটে,
মা বাবা মাফ করবে বটে, কিন্তু লাঠি চবর খাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলতেছে মালিক ইবনে দিনারকে, যাও 3 দিন থেকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কিন্তু তারপরেও 3 দিন পরে তার মার সুপারিশে আল্লাহ তারে মাফ করবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার সুপারিশ? মার সুপারিশ। 3 দিন পরে তার মায়ের অন্তরে আল্লাহ দয়া দিবে। দয়ার কারণে মা বলবে, রব আমার ছেলেটারে আপনি বের করে নিয়ে আসেন, ওর শাস্তি আমার আর কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি দয়া করে ওরা আমার কাছে পাঠাই দেন। তখন মার সাথে তারা জান্নাতে দিয়ে দিবে। বুঝতে পারছেন? কিন্তু মা বাবার সাথে নাফরমানির শাস্তি পেতেই হবে, এটা মনে রাখেন। অতএব যারা নাফরমানি করেন তারা খুব হিসাব কিতাব করে করাটাই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন।